আসলে আমার অনুভূতি কি প্রকাশ করব, কারণ যখন থেকে শুনলাম যে এখানে সবাই আমরা একত্রিত হব, আমি গত 2-3 রাত ঘুমাইনি আনন্দে। আসলে হয় কি, আমাদের প্রায়ই এরকম গেট টুগেদার হয়, কিন্তু মানে দুর্ভাগ্যবশত বলতে গেলে যে প্রায় সময় দেখা যায় আমি দেশের বাইরে থাকি, এই সময়টায় আমার আশা হয়ে ওঠে না। তো আমার সবসময় একটা মন খারাপ থাকে যে আর এই সময়টা একটা এত সুন্দর একটা গেট টুগেদার হলো, আমি থাকলাম না। তো এইবার আমি দেশে আছি, যখন শুনলাম যে হবে এরকম একটা অনুষ্ঠান, আমি যে কি খুশি, আমি গত 3 রাত ঘুমাইনি আনন্দে। এখানে আসলাম, এটা তো আসলে আমার শেকড়, আমার বাপ দাদার এটা বাড়ি। এখানে আসলে না একটা অনুভূতি অন্যরকম হয়ে যায়। এত সারা দুনিয়াতে ঘুরে বেড়াই, এত দেশ যাই, এত জায়গায় যাই, কিন্তু এখানে আসলে যে একটা নারীর টানে আসা একটা শান্তি, সেই শান্তিটা কিন্তু কোথাও পাওয়া যায় না। তো আজকে আমরা খুব ভোরে উঠে চলে এসেছি, সারা দিন থাকলাম এখানে। আর সবচেয়ে মজার ব্যাপার কি, যে সে অনেক বছর আগে যাদের দেখেছি অনেকেই না চিনতে পারছি না। ছোটরা বড় হয়ে গেছে, বড়রা আরও বড় হয়েছে, আবার অনেকের জন্মই হয়নি, তারা আবার ছোট ছোট বাচ্চারা এখানে রয়েছে। তো সবাই এসে যখন তাদের পরিচয় দিচ্ছে, সবাইকে যখন আবার কাছে পাচ্ছি, কি যে আনন্দ, কি যে ভালো লাগা, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই অনুভূতি সত্যি চমৎকার একটা অনুভূতি। আর এই গ্রামে আসা শিকড়ের টানে, কিন্তু শহরের ব্যস্ততা, কর্মক্ষেত্রের জটিলতা, নানান রকম কর্মকাণ্ডে গ্রামে আসা হয় না। আর বিচ্ছিন্নভাবে কখনো আসলেও সবার সাথে দেখা হয় না। এই মিয়াবাড়ি খান ফাউন্ডেশনের যে অনুষ্ঠান হলো গেট টুগেদার, এখানে আমাদের পরিবারের প্রায় সবাই এসছে, ফলশ্রুতিতে সবার সাথে দেখা হলো। এই যে অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করা যায় না। এটা পরম শান্তি। এত ভালো লেগেছে, সারাক্ষণই কারো না কারোর সাথে দেখা হয়েছে, এবং অনেককেই চিনি না, অনেকেই মনে হয় নতুন মুখ। তারপর দেখা যায় আমার অমুক ভাইয়ের ছেলে, অমুক বোনের ছেলে, নতুন করে পরিচয় হয়, নতুন একটা গণ্ডি বেরোয়। এবং অনেক সময় দেখা যায় অনেকের সাথে ঢাকায় দেখা হয়েছে, ও যে আমার আত্মীয়, আমি জানতাম না। আমার মনে হয় এ ধরনের গেট টুগেদারে অত্যন্ত একটা সুফল পাওয়া যায়, এবং পরস্পরের সাথে হৃদয়ের যে টান, সেটা আরও বেশি গভীর হয়। এটা চমৎকার একটা অনুভূতি। আমাদের শিকড়টা তো এখানেই। আমরা এখানে শাইনপুকুরে 3টা বাড়ি, আমরা এই প্রত্যেকটা বাড়ির সাথে ইন্টারলিঙ্কড, আত্মীয়তার বন্ধনে, ঘনিষ্ঠ আত্মীয়তার বন্ধনে ইন্টারলিঙ্কড। সো আমরা তো এখানে আগের মতো ব্যস্ততার জন্য আগের মতো আর বিভিন্ন বাসায়, আত্মীয় স্বজনের বাসায় যাওয়া সম্ভব হয় না ঢাকায়। এটাই সবথেকে বড় কথা, যে আমরা নিজেরা ব্যস্ত থাকি এবং আমাদের আত্মীয় স্বজনের বাসায় আগে যেরকম যাতায়াত ছিল ওটা হয় না। এর মধ্যে আমাদের নতুন নতুন মেম্বার্সরাও আসছে, আমাদের ছেলেপেলেরা আসছে, তাদেরকে আমরা চিনি না। সো আমাদের এই মিলন মেলার উদ্দেশ্য হলো যে আমরা যেন এখনও আমাদের সেই পুরনো বন্ধনটায় আটকিয়ে থাকতে পারি, সেটার বন্দোবস্ত করা। এবং প্রত্যেকবারই এটা অত্যন্ত সাকসেসফুল একটা অনুষ্ঠান, যেটাতে আমরা মিলিত হই এবং আসলে আমরা নিজেরা খুব আনন্দ উপভোগ করি, এবং আমরা আমাদের আবার ঝালাই করে নেই আমাদের আত্মীয়তার বন্ধনটা। খালপাড়ের খানবাড়ি একটি ঐতিহ্যবাহী পরিবার, এবং আজকে আমরা অনেক দিন পরে একত্রিত হলাম। আমার ইচ্ছা ছিল যে এর মধ্যে, কিন্তু নানা কারণে হয়ে ওঠে নাই। কিন্তু আমরা যে আজকে প্রায় 300 এই খানবাড়ির বয়স্ক থেকে একদম শিশু, বাচ্চা, এরাও যে আমরা এখানে মিলিত হতে পেরেছি, এটা আমার কাছে খুবই একটা আনন্দের বিষয়। এবং আমি অনেককে আসলে চিনতাম না, এবং অনেককে যারা আছে এখন বৃদ্ধ হয়ে গেছে, এদের আমি অনেকে আসলে চেহারাও বুঝতে পারি নাই, যে আমি ভুলে গেছি তাদের আগের চেহারার সাথে এখনকার চেহারা মিলছে না। আর বাচ্চারা যারা আসছে, ওদের আগ্রহ দেখেও আমি খুশি হলাম। এই জন্য যে মানে ঢাকার এত কাছে একটা সুন্দর গ্রাম, এবং এখানে যে তাদের ঐতিহ্য এবং তাদের শেকড়টা তো এখানেই, খুবই ভালো লাগলো। এবং আমি সবাইকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি।